আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত দর্শক, দেশ বিদেশে অবস্থানরত আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি একটি আয়াত তিলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, সমস্ত বিশ্ববাসী, সমস্ত মাখলুকাত সবার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার প্রিয় ভাই বোনেরা, প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে রহমত স্বরূপ যাকে আমাদের মাঝে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। এমন এক নবী আমরা পেয়েছি, যে নবী সৃষ্টি না হলে এই পৃথিবী সৃষ্টি হতো না, যে নবী সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না। তাই আসুন সেই নবীর সম্মানার্থে আমরা সব সময় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ তাআলা বলেন, যে বৈঠকে বা যে মজলিসে আমার নবীর দুরূদ শরীফ পাঠ করা হয় না, কিয়ামতের দিন ওই মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করবেন। আমার ভাই, আমার বোন, আল্লাহ তাআলা তার হাবিবকে অনেক সম্মান দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। তাই আমাদের উচিত আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা, তাজিম করা, আমাদের নবীর সম্মানার্থে সবসময় নবীর উপর দরুদ শরীফ পাঠ করা। দরুদ শরীফে অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত দরুদ শরীফের মধ্যে রয়েছে। তাই আসুন আমাদের উচিত সবসময় দরুদ শরীফ নবীর উপর পাঠ করা। আমরা যদি সবসময় দরুদ শরীফ পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আমাদের উপর খুশি করে দিবেন এবং আমাদের উপর আমাদের নবী খুশি হয়ে যাবেন। এবং যদি নবীকে আমরা খুশি করতে পারি তাহলে আমাদের ইহকাল ও পরকাল আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। সবসময় নবীর উপর দরুদ শরীফ পাঠ করব, নবীর উপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই দরুদ শরীফের ফজিলত সম্পর্কে বুঝার এবং মানার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।